মাদকের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করতে হবে কাদের জানেন? পুলিশদের। পুলিশ যদি মাদক বন্ধ করতে না পারে সাধারণ পাবলিক কিন্তু বন্ধ করতে পারবে না। বিশেষ করে আমার যে এলাকাটা কলোনি গণটুলি, হ্যাঁ, ওখানে যে মাদক বিক্রি হয় আল্লাহ 30 দিনে বিক্রি হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় একদিনে মাদক বন্ধ হয়ে যাবে, বন্ধ করা যাবে, কিন্তু সাধারণ পাবলিক বা আপনার আমার কিন্তু এই মাদক বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। একমাত্র প্রশাসন যদি চায় আজকের থেকে এই অঞ্চলে মাদক বিক্রি হবে না, হবে না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিদিন মাদকের বিরুদ্ধে, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে গুছিয়ে রাখছেন। হাজারীবাগে আমরা আওয়ামী লীগ দেখি না। আওয়ামী লীগ দেখলে আমরা নিজেরাই যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমাদের আছে। আমাদের এখানে এমন কেউ নাই ভাই, কোনো স্থানে কোনো কি বলে কোনো বাজারে হাটে ঘাটে বিএনপির কোন ছেলেটা আছে আপনি একটু প্রমাণ দেখান আমাকে, আমরা তাৎক্ষণিক তার শাস্তির ব্যবস্থা করি। আমরা 5ই আগস্টের যে আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলন সংগ্রামে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকায় কাজ করেছি। ঠিক আছে, 5 তারিখের পরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শেখ রবিউল আলম রবি সাহেবের কঠোর নির্দেশনায় আমাদের যাদের আপনি দেখছেন সবাই কিন্তু মাদকের বিরুদ্ধে, আমরা কেউই মাদকের পক্ষে না। কারণ আজকে মাদক যদি এই এলাকায় উন্নতি পায় তাহলে কিন্তু আপনার আমার সন্তানরাই খাবে, তারা খেয়ে নষ্ট হবে। অতএব মাদকের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর আছি। মাদকের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করতে হবে কাদের জানেন? পুলিশদের। পুলিশ যদি মাদক বন্ধ করতে না পারে সাধারণ পাবলিক কিন্তু বন্ধ করতে পারবে না। আর সারাক্ষণ আমরা কিন্তু ওসি, ডিসি, এসি, হ্যাঁ, সেকেন্ড অফিসার বলেন, সারাক্ষণ আমরা তদারকি করার চেষ্টা করি যে অমুক জায়গায় অমুক বাড়িতে এই মাদক বিক্রি হচ্ছে, আপনি কেন ধরেন না? হ্যাঁ, বিশেষ করে আমার যে এলাকাটা কলোনি গণটুলি, হ্যাঁ, ওখানে যে মাদক বিক্রি হয় আল্লাহ 30 দিনে বিক্রি হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় একদিনে মাদক বন্ধ হয়ে যাবে, বন্ধ করা যাবে, কিন্তু সাধারণ পাবলিক বা আপনার আমার কিন্তু এই মাদক বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। একমাত্র প্রশাসন যদি চায় আজকের থেকে এই অঞ্চলে মাদক বিক্রি হবে না, হবে না। আর প্রশাসন যদি চায় যে আমরা নিচে নিচে সবই করব আর তোমরা তোমাদের মাদক বিক্রি করবে, 2, 4, 10টা 20টা ছেলেরে ধরবো, যারা খায় তাদেরকে ধরায় দিব, প্রতিদিন টিভিতে দেখাবো অমুক এলাকায় অমুক থানায় এই লোক নিচ্ছি, এই অ্যারেস্ট করেছি, মাদক খায় বলে মাদক বিক্রি করে, তাহলে মাদক বন্ধ হবে না। আগে আপনি প্রশাসনের সাক্ষাৎকারটা নেন যে আপনারা মাদকের বিরুদ্ধে কি করছেন। প্রশাসন যদি সঠিক হয় ভাই, মাদক একদিনে বন্ধ, আইন যদি চায়। এখন আমাদের দল যদি আইন বলে যে এইটা করবে সেটা করবে, সেটা তো প্রশাসনের উপরে চাপ দিতে হবে আপনাদের, কারণ আমাদের এলাকা নাই। হাজারীবাগে আমরা আওয়ামী লীগ দেখি না। আওয়ামী লীগ দেখলে আমরা নিজেরাই যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমাদের আছে, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। কিন্তু মাদক আওয়ামী লীগের বিরুদ্ধে এখন করবে পুলিশ, এটা পুলিশের দায়িত্ব। তারপর আমাদের দল থেকে যে দায়িত্ব দেওয়া হয় আমরা সেই কাজ করি। দলের বাইরে তো আমরা কেউ না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিদিন মাদকের বিরুদ্ধে, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে গুছিয়ে রাখছেন। অতএব মাদকের বিরুদ্ধে আমরা সবাই, খালি দল না, সাধারণ জনগণ মাদকের বিরুদ্ধে। আপনি প্রশাসনে জিজ্ঞেস করেন যে আপনারা পোশাকধারী পুলিশ থাকতে, বিডিআর থাকতে, আর্মি থাকতে, র্যাব থাকতে মাদক কী করে মানুষ বিক্রি করে, আগে ওনাদেরকে বলেন এটা। আর আমরা এলাকার শান্তির জন্য যা যা দরকার আমরা তাই করব, সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক। অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্য আছি ভাই। আমাদের এখানে এমন কেউ নাই ভাই, কোনো স্থানে কোনো কি বলে কোনো বাজারে হাটে ঘাটে বিএনপির কোন ছেলেটা আছে আপনি একটু প্রমাণ দেখান আমাকে, আমরা তাৎক্ষণিক তার শাস্তির ব্যবস্থা করি। বিএনপি নাম ভাঙা করলে আমি কী করি? আমি যদি গিয়ে বলি ভাই যে আমি বিএনপির ঢাকা মহানগরীর দক্ষিণের অমুক, এটাকে মানাবে? আমি একটা থানার সাধারণ কর্মী, ঠিক না? আর নাম ভাঙা যারা, তাদেরকে ধরেন, আপনারা সাংবাদিক আছেন, প্রশাসন আছে, আপনারা না পারলে আমাদের বলেন যে ভাই এরা এই জায়গা করতেছে, আমার সাহস হচ্ছে না, আমরাকে দলীয়ভাবে প্রতিরোধ করব। আমরা সারাক্ষণ ভাই ডিউটি করি এগুলির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই যে যারা কি বলে চাঁদাবাজি করে, তাদের আওয়ামী লীগ যারা সন্ত্রাস করছে, আন্দোলন সংগ্রাম করছে, মানুষের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর, আগামীতে কঠোর থাকবো ইনশাল্লাহ। সবাই ধন্যবাদ।